বছরের অন্য সময়গুলোতে খাবার নিয়ে যতটা অরুচি না আসে, রমজান মাস এলেই কেন জানি সবাই ঘুরে ফিরে একই খাবার খেতে চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ শাশুড়ি মা বলছিলেন, ভাত আর বিরিয়ানি তো প্রতিদিনই খাওয়া হয়, ভাজা পোড়া খেতে খেতেও অস্বস্তি, আজকে অন্য কিছু রান্না করে দাও। শাশুড়ি মায়ের বলতে দেরি তো আমার রান্না করতে দেরি নাই। যদিও ওই দিন ঘরে ব্রয়লার মুরগি ছিল না, যার জন্য সেদিন আর রান্না করা হয় নাই। পরের দিন একটা মুরগি এনেছে আর আমি রোজা রেখে শুরু করে দিলাম রান্না বান্না। আলাদা কিছু রান্নার মধ্যে আজকে সবাইকে ফ্রাইড রাইস আর সেই সাথে চিকেন ফ্রাই রান্না করে খাওয়ালাম, তাও আবার মাটির চুলাতেই। আজকে এক চুলার মধ্যে রান্না বসিয়েছি, তার কারণ 3 চুলাটা বৃষ্টির পানিতে ভিজে গেছে। ফ্রাইড রাইস রান্না করতে গেলে মোটামুটি সময় প্রয়োজন, যার জন্য আগে ভাগে ফ্রাইড রাইসের ভাতটা রান্না করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এরপরে 4 থেকে 5টার মতো ডিম একটু স্ক্রাম্বল করে ভেজে নিয়ে বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে গাজর কুচি দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর ডিম দিয়ে আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো আমি পুরোপুরি সিদ্ধ করি নাই। এবারে ভাতের সাথে গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, সয়া সস, টমেটো সস, একটু চিনি আর টেস্টিং সল্ট দিয়ে এখন অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভাতগুলো রান্না করে নেব। চাইলে এখানে আরো অনেক রকমের সবজি আর সস ব্যবহার করা যেত, তবে আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করেছি। ফ্রাইড রাইস রান্না শেষ করে এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ময়দার মধ্যে চেপে চেপে ডুবো তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। চিকেন ফ্রাইগুলো খুবই ক্রিস্পি আর সুস্বাদু হয়েছিল। ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকলে মাটি চুলাতেও চাইনিজ খাবার রান্না করা যায়। রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।